আসসালামু আলাইকুম। আজকে আমরা এমএস ওয়ার্ডে এই যে এইরকম একটা কভার লেটার, সুন্দর একটা কভার লেটার কিভাবে ডিজাইন করা যায় তো সেটা দেখব। তো সেজন্য আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব, এটাকে ক্লোজ করে দিলাম। ধরেন এই যে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম, তারপর এখান থেকে আমরা যাব লেআউটে, লেআউটে গিয়ে মার্জিনটা আপনার করে দিব ন্যারো। আর এখানে আপাতত আমরা একটা বর্ডার দিয়ে নিচ্ছি, তারপরে আমরা এই বর্ডারটা উঠিয়ে দিব। কালার ধরেন একটা আপাতত দিয়ে রাখলাম, আমরা পরে এটা উঠিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে জাস্ট দেখার জন্য, বোঝার জন্য যে আমাদের মার্জিনটা কোন পর্যন্ত আছে। তো এখন এই যে ইনসার্টে যাব, শেপস নিব, একটা শেপস নিব। ধরেন আমি এই যে এখানে একটা শেপস নিচ্ছি, এই পর্যন্ত নিলাম। এইটার আউটলাইনটা নো আউটলাইন করে দিব এবং এটাকে একটু আমরা দেখে আমাদের এই যে পর্যন্ত আছে মার্জিন দিয়ে রাখবো। তো এখন এইদিকে আর একটু যাবে। আচ্ছা, তো এখন আমাদের এই যে এটা ছিল যে এরকম, তো এটার কালারটা আমি নিয়ে নিচ্ছি। কালারটা যে আমার পিক্সি সফটওয়্যার আছে, এটা দিয়ে আমি Ctrl-Alt-C দিয়ে কপি করে নিলাম। এখন এটাকে এই যে এখানে দিয়ে দিব, রাইট বাটনে ক্লিক করে এই যে ফরম্যাট শেপ, ফিল, এখানে এসে এখানে Ctrl-V দিয়ে পেস্ট করে আমাদের কালারটা পেয়ে গেল। তো এরপরে কি আছে, এরপরে আছে আপনার এই যে এখানে একটা ইমেজ আছে, তো ইমেজটাকে আমরা ইনসার্ট করি। তো এখানে ইনসার্ট পিকচার দিস ডিভাইস, এখানে আমার ইমেজটা কোথা থেকে নিছি আমি বলি, যে ডাউনলোড ফোল্ডারে আছে এই যে ইমেজটা। তো এটাকে এই যে ফ্রন্ট অফ টেক্সট করে দেই, তারপর এটাকে এখানে ধরে ছোট করে নিব। এখন থেকে যে এখানে রাখা দরকার আমাদের, সেখানে এখানে রেখে দিলাম। আচ্ছা, এবার এটা পিকচার কালারটা পরিবর্তন করে দেবো, যে এরকম হোয়াইট হবে। তারপর এখানে আর কি আছে, আর আছে আপনার এই যে এই লেখাটা আছে, আর এই যে একটা শেপ আছে। তো সর্বপ্রথম শেপটা নিই আগে, ইনসার্ট শেপস, এখানে কোন শেপটা নিব, এই যে এটা নেই, এটা আর এই যে এইভাবে আছে। সেটার আউটলাইনটা নো আউটলাইন হবে। তারপরে এখানে আরেকটা শেপস আছে, এটা হচ্ছে আর এই যে এটা, এখানে এটা দিয়ে দিলাম। তো এখন এটাকে একটু রোটেট করে নিই, আবার 90 ডিগ্রি। এখন এখানে আমাদের যেটুকু দরকার, তো এটা এই যে এখানে ছোট করে দেই, মনে হয় ঠিক আছে। এটা আউটলাইন নো আউটলাইন হবে। আচ্ছা, এখন এটার কালার কি আছে, কালার আছে যেটা Ctrl-Alt-C, তারপর এখানে এসে এটার কালার দিয়ে দিব, বাটনে ক্লিক ফরম্যাট শেপ, মোর কালার এসে এই যে এখানে Ctrl-V দিয়ে পেস্ট করে দিই। তারপরে এটার কালার কি আছে, একটু ডার্ক, এখান থেকে Ctrl-Alt-C, তারপরে এখানে এ কালারে Ctrl-V, কালারটা পেয়ে গেছে। এখন এই দুইটাকে আমরা গ্রুপ করব, রাইট বাটনে ক্লিক করে এই যে গ্রুপ, এটাকে ছোট করে দেই। এখন দেখেন এটা কিন্তু আছে আপনার নিচে আছে, তো এটাকে আমরা কি করব, এই যে এখানে শেপ ফরম্যাটে গিয়ে স্যান্ড ব্যাক, এখন দেখেন এটা নিচে চলে গেছে। তারপরে এখানে লেখা, আমাদের লেখাগুলো আনতে হবে। তো যে লেখাগুলো আমি জানি আপনারা পারবেন, আমি আপাতত এখান থেকে কপি করে নিচ্ছি। আমি ডিজাইনগুলো দেখাইলাম, Ctrl-C, Ctrl-E। আচ্ছা, আমি বলি এই যে এগুলো হচ্ছে আইকন, তো এই আইকনগুলোরে আমি কি করছি, এই যে এখান থেকে আনবেন, ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে এই যে আইকনে গিয়ে আপনার এখানে একটা লিখবেন কল দিয়ে এন্টার দিবেন, দেখেন এই যে চলে আসছে। এভাবে আপনার প্রত্যেকটাই পাবেন, এগুলা ইনসার্ট করে নেবেন, এটা কল, এটা লোকেশন, এটা মেসেজ। আচ্ছা, আমাদের এটা ডিজাইন হয়ে গেল। তারপরে আমাদের কি ডিজাইন করতে হবে, এই যে এইটুকু দেখেন, এটা কিন্তু আমার একটা টেক্সট বক্স আকারে নিয়ে নিচ্ছি। এটা আমি এইখান থেকে এটাও কপি করে নিলাম, Ctrl-C দিয়ে এখানে এই যে এখানে এসে পেস্ট করে দিলাম। তো এটা দেখেন এখানে আপনার এটা কিন্তু এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেবেন, তাহলে আপনি এটাকে মুভ করাতে পারবেন। এটা আমাদের যেখানে রাখা দরকার, ধরেন আমাদের চাচ্ছি অ্যালাইনমেন্টটা এইভাবে থাকুক, মাঝখানে মিডিলে থাকুক, অথবা এই যে এখানে এসে আপনি কি করবেন, এই ফরম্যাটে গিয়ে এই যে এখানে এসে সেন্টারে দিয়ে দিবেন, তাহলে সেন্টার থেকে শুরু হবে। এই দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তো এই যে আরেকটা বিষয় বলি, এইগুলো আমি কিভাবে, এই যে এটা জাস্ট বোল্ড করা, তারপরে আপনার এটা বোল্ড করা, আর এই যে এটা সিগনেচার, এই সিগনেচারটা কিভাবে আনবেন আমি বলি। এই যে এখানে মাউস ধরেন আমার কার্সারটা এখানে আছে, তো এই যে এখানে আপনি যাবেন, ইনসার্টে যাবেন, তো ইনসার্টে যাওয়ার পরে এই যে এখানে দেখেন এড সিগনেচার লাইন, তো এই যে এখানে আপনার এখানে ক্লিক করবেন এড, আপনার এই দেখেন এখানে না ক্লিক করে এই যে এখানে ক্লিক করুন সরাসরি, তো এই যে এটা সরাসরি এখানে চলে আসবে, এটা আমাদের লাগবে না। এই যে এখানে আপনার যে ধরনের সিগনেচার দিতে চান, ধরেন আমার নাম দিয়ে সিগনেচার দিব, ওরশেদ, এটুকুই থাক। সাজেস্টেড আপনার যেরকম দিলাম, ম্যানেজার, ওকে দিলাম। এই দেখেন এখানে কিন্তু এই যে সিগনেচারেরই চলে আসছে, এইটারে আপনি চাইলে এখান থেকে ছোট করে দিতে পারবেন। তো এইভাবেই রাখলাম, আপনাদের যেরকম ডিজাইন আপনারা করে নেবেন। তো এখন দেখেন আমাদের ডিজাইন কিন্তু রেডি। চাইলে এখন এই যে আমাদের এই যে বর্ডার, পেজ বর্ডার যেটা আছে এটা লাগবে না, এটা আমরা কি করব, এই যে এখানে লেআউটে গিয়ে পেজ বর্ডারটা আমরা এখান থেকে নান করে দিব, বর্ডার, এই যে নো নান। এখন দেখেন আমাদের
ফুল ডিজাইন রেডি। তো এইভাবে আমরা এমএস ওয়ার্ডে কভার লেটার ডিজাইন করতে পারি, আরো সুন্দর সুন্দর অনেক ডিজাইন করতে পারি। তো বন্ধুগণ, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।